আমরা কেহ আছি যে শুধু আনুষ্ঠানিক হজ এবং আনুষ্ঠানিক কুরবানি সম্পর্কে আমাদের জানা আছে, জ্ঞান আছে, কিন্তু এই অনুষ্ঠানের ভিতরে যে হাকিকি বিষয়টি এবং মূল বিষয়টি লুকিয়ে আছে সেই সম্পর্কে আমাদের ধারণাটি তেমন একটা নেই। এর জন্য আমি আপনাদের সামনে আজকে হজ বিষয় একটু কোরআনুল মাজিদ থেকে এবং হাদিস শরীফ থেকে এবং সুফি দর্শন থেকে কিছু আলোচনা করতে চাই। কোরআন দর্শন থেকে হজ এবং কুরবানি সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আমি প্রথমেই শুরু করতেছি আমার মহান মুর্শিদ কেবলাও কাবা চেরাগে জান শরীফ আল্লাহর আব্দুহু কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ওয়ফিয়ানহুর নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং বাবা জাহাঙ্গীরের অনুবাদকৃত লিখিত কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ শব্দে শব্দে, যা পৃথিবীর বুকে এই প্রথম প্রতি শব্দে শব্দে কোরআনুল মাজিদের অনুবাদ 15 পারা। আমি এই কোরআনুল মাজিদ থেকে আপনাদের সামনে কোরআনুল মাজিদের বিভিন্ন ছোরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করব, তারপর আমি হজ এবং কুরবানি সম্পর্কে আলোচনা করব। রব্বুল আলামিন আমাদেরকে কিছু আদেশ এবং নির্দেশ দিয়েছেন কোরআনুল মাজিদে আল্লাহর হাবিবের মাধ্যমে। আল্লাহর হাবিব সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আদেশ এবং নির্দেশ দান করেছেন। আমাদের সর্বপ্রথম যে একজন মানুষের মূল হচ্ছে ঈমান। ঈমান আরবি শব্দ, ঈমানের হুবহু বাংলা হচ্ছে বিশ্বাস। এই ঈমান মূলত দুই প্রকার, একটি মৌখিক এবং অন্যটি অন্তরের, হৃদয়ের। প্রথমে প্রতিটি মানুষ মৌখিকভাবে ঈমান আনে, এরপরে আস্তে আস্তে আমলের মাধ্যমে ধ্যান সাধনা মোরাকাবা মুশাহেদের মাধ্যমে অন্তরে ঈমান প্রবেশ করায়। তো এই ঈমান যে এনেছে তাকে কোরআনের ভাষায় বলা হয় আমানু। যে প্রাথমিকভাবে ঈমান এনেছে তাকে কোরআনের ভাষায় আমানু বলা হয়। আর এই আমানুকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিছু কর্ম করতে, ইয়ানি আমল। আমল আরবি শব্দ, আমলের বাংলা হচ্ছে কর্ম। এই আমল কি আর ঈমান কি? আমি আমার বিগত একটি লেকচারে ওয়াজে আমি বলেছি এই হজ সম্পর্কেই, আমার প্রথম পর্বে, আপনারা একটু শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈমান যাহারা এনেছ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছ, আল্লাহর হাবিবকে বিশ্বাস করছো, আল্লাহ রাব্বুল আলামিনকে মৌখিকভাবে বিশ্বাস করছো, এখন তোমরা এই ঈমানকে হৃদয়ে প্রবেশ করাও। এর জন্য 5টি মাধ্যম আছে এবং আরও অনেকগুলো মাধ্যম আছে, কিন্তু 5টি মাধ্যম ফরজ সকল ঈমানদারের জন্য, সকল মানুষের জন্য না। আবার এখানে আরেকটা কথা, মুমিনের জন্যও না, ঈমানদারের জন্য। ঈমানদার আর মুমিনের অনেক তফাৎ, আমার অনেক লেকচারে আপনারা এগুলো পাবেন। তো 5টি হচ্ছে সালাত, সিয়াম, জাকাত, হজ, কুরবানি। তো এখন সালাত, সিয়াম, জাকাত, হজ, কুরবানি, এই 5টি আদেশ রব্বুল আলামিনের সমস্ত ঈমানদারদের জন্য, যাহারা ঈমানদার তাদের জন্য। এই ঈমানদারদেরকেই এই আমলগুলো করতে বলা হয়েছে এবং অবশ্যই পালনীয় এবং সার্বজনীন, সবার জন্য। কিন্তু আমরা সমাজে দেখতে পাই যে আমাদের এই রব্বুল আলামিনের এই 5টি যে সার্বজনীন হুকুম অবশ্যই পালনীয়, সালাত, সিয়াম, জাকাত, হজ, কুরবানি, এর মধ্যেও বৈষম্য ভেদাভেদ আমরা দেখি। আমাদের
আমি জানি না কোন অজ্ঞাত কারণে আলেম সমাজেরা করে থাকেন যে এই 5টির মধ্যে হ্যাঁ 3টি হচ্ছে 2টি করতে পারে গরিবে, 3টি গরিবে করতে পারে না। 2টি কি সালাত আর সিয়াম। এই 2টি গরিব মানুষ যারা, গরিব ইমানদার যারা, ইমানদারও অনেক গরিব হয় কি কমু, যে এই গরিব ইমানদারেরা, গরিব মানুষেরা, গরিব মুসলমানরা করতে পারে না। আনুষ্ঠানিক মুসলমান যারা, তারা এই 2টি করে, 3টি করতে পারে না। 2টি কি সালাত এবং সিয়াম। আর 3টি কোন 3টি করতে পারে না? জাকাত, হজ, কুরবানি। এই 3টি গরিব ইমানদাররা করতে পারে না। আর বড়লোক যারা আছে তারা এই 5টাই করতে পারে, সালাত, সিয়াম, জাকাত, হজ, কুরবানি। তাহলে এখানে কি বৈষম্য আসলো না? ভেদাভেদ আসলো না? আমলের বেলাও ভেদাভেদ। আসলে এটা আনুষ্ঠানিকতার বেলায়, অনুষ্ঠান পালনের বেলায় ভেদাভেদ আছে। অনুষ্ঠান পালনের সময় বৈষম্য ভেদাভেদ আছে। যখন আপনি আনুষ্ঠানিক হজ করতে যাবেন, মেজাজি হজ করতে যাবেন, রূপক হজ করতে যাবেন, ধনী ছাড়া পারবেন না। মেজাজি মালের জাকাত, মানে ইনকাম ট্যাক্স, মালের যে সম্পদের যে জাকাত, সেই জাকাত যখন আপনি দিতে যাবেন তখন ধনী ছাড়া দেওয়া যায় না। আবার কুরবানিও যদি সম্পদশালী না হয়, বড়লোক না হয়, ধনী না হয়, সে দিতে পারে না। এটা হলো আনুষ্ঠানিক কুরবানিটা, আনুষ্ঠানিক জাকাতটা, আনুষ্ঠানিক হজটা গরিব করতে পারে না, বড়লোকেই করে। কিন্তু যেটা হাকিকি কুরবানি, আনুষ্ঠানিক কুরবানি হচ্ছে পশু জবে। পশু জবে করাটা হচ্ছে আনুষ্ঠানিক কুরবানি। যে কোনো পশু, যে দেশে যেটাই হালাল পশু জব করে, এটা হলো আনুষ্ঠানিক কুরবানি। আর হাকিকি কুরবানি হচ্ছে আমিত্ব ত্যাগের কুরবানি। নিজের ইচ্ছার গলায় ছুরি চালায়া দেওয়া, রবের ইচ্ছাকে নিজের মধ্যে, নফসের মধ্যে প্রতিষ্ঠিত করাই হচ্ছে হাকিকি কুরবানি করা। যে নিজের ইচ্ছাকে বলিদান করা রবের ইচ্ছার কাছে, নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে বলি দেওয়া, কুরবানি করা, জবে করার নামই হচ্ছে কুরবানি। তো এইটা করতে অর্থের প্রয়োজন হয় না, এটা হাকিকি, এটা সমস্ত ইমানদারেরা করবে। আবার আপনি যে জাকাত, আপনি মালের জাকাত দিতে ধনী হইতে হয়, সম্পদশালী হইতে হয়, কিন্তু নফসের জাকাত দিতে সম্পদশালী হইতে হয় না। নফসের জাকাত দিতে নফসওয়ালা হইতে হয় এবং মানুষ হইতে হয়, ইমানদার হইতে হয়, আমানু হইতে হয়। আমানু নফসের জাকাত দিবে। নফসের জাকাত কি? এইটাও নফসের জাকাত, সে আমিত্ব বিসর্জন, নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করা। আবার হাকিকি হজ কি আর মেজাজি হজ কি? এখন হাকিকি মেজাজি হজ হচ্ছে সৌদি আরবের মক্কা নগরীতে গিয়ে মসজিদুল হেরেম, কাবা, মেজাজি কাবাকে, আনুষ্ঠানিক কাবাকে, রূপক কাবাকে, রূপক হাজি তোয়াফ করে। কিন্তু হাকিকি হজ হচ্ছে প্রত্যেকটা আল্লাহর নবী, প্রত্যেকটা আল্লাহর রসুল, এরা হচ্ছে জীবন্ত কাবা, হাকিকি কাবা। প্রত্যেকটা আল্লাহর অলি, তারা হচ্ছে হাকিকি কাবা। এই হাকিকি কাবাকে তোয়াফ করা, এই হাকিকি কাবাকে নিজের সমস্ত, আমি ভিডিও ওইভাবে খুলে বলতে পারি না, হাকিকি কাবাকে ধ্যান করতে হয়। মেজাজি কাবা যেরকম ঘুরা ঘুরা তোয়াফ করেন, কাবার দিকে তাকায় থাকেন, আশেপাশে কে আছে দেখার সময় নাই, ঠিক হাকিকি হজের বেলাও প্রত্যেকের আপন আপন নবীকে, আপন আপন রসুলকে, আপন আপন মুর্শিদকে এই আপন হৃদয়ের মধ্যে, আপন অন্তঃকরণের মধ্যে, সমস্ত হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে, কলবের মধ্যে ধ্যান করা। তাকে এই কাবার মধ্যে, আমার এই কাবার মধ্যে, দেহ কাবার মধ্যে, আমার যে মনের মধ্যে কোনো প্রকার মূর্তি আছে কি না সেইটা খুঁটিয়া খুঁটিয়া দেখা, ওই মূর্তিগুলোকে বের করে দিয়ে আমার রসুলকে, আমার আল্লাহর হাবিবকে আমার হৃদয়ে তাকে স্থান দেওয়া, তাকে বসানো এবং আমার রব্বুল আলামিনকে আমার হৃদয়ে বসানো। তো এই বিষয়গুলা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দয়াল মুর্শিদের কাছে রহমত ভিক্ষা চেয়ে আমি শুরু করলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 22 নম্বর সূরা হজ, সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি শব্দে শব্দে
পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া এবং আজিন ঘোষণা দাও, ফি মধ্যে নাসি মানুষদের, বিল হজ হজের, ইয়াতুকা তোমার নিকট আসিবে, ইয়াতুকা তোমার নিকট আসিবে। দেখেন, খেয়াল করেন, এইখানে বলতেছে তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের, তোমার নিকট আসিবে। কার নিকট আসিবে? মহানবীর নিকট। হজ করতে মহানবীর নিকট আসতে হবে। কাবা কোনো দিন মেজাজি কাবা ঘোষণা দেয় না, হাকিকি কাবা ঘোষণা দেয়। মেজাজি কাবা ঘোষণা দেয় না। ইয়াতুকা তোমার নিকট আসিবে, রিজালাও পায়ে হাঁটিয়া। কিভাবে আসবেন? পায়ে হাঁটিয়া। ওয়া এবং আলা উপর, কুল্লি সর্ব, দামরি শীর্ণকায় উটের, ইয়াতিনা তাহারা আসিবে, মিন হইতে, কুল্লি সমস্ত, ফাজ্জিন রাস্তা, আমিকিন দূরবর্তী। এই কোরআনের আয়াতের বাংলা হুবহু অর্থ হচ্ছে, এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের, তোমার নিকট আসিবে পায়ে হাঁটিয়া এবং শীর্ণকায় সর্বপ্রকার উটের উপর, তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবকে, আপনি ঘোষণা দিন, তুমি ঘোষণা দাও মানুষদেরকে, মানুষদের মধ্যে হজের তোমার নিকট আসিবে। কিভাবে আসিবে? তারা পায়ে হাঁটিয়া এবং উটে চড়িয়া দূরবর্তী পথ হইতে। এখন কেউ পায়ে হাইটা যায় না, কেউ উটে চড়িয়া যায় না। আচ্ছা, উটে চড়িয়াও যায় না, পায়ে হাইটাও যায় না। আমরা অনেক কিছু করতে গেলে, অনেক অনুষ্ঠানাদি করতে গেলে মৌলবী সাবরা, ওহাবি, খারেজি, উমাইয়া আব্বাসিয়াদের বেতনখোর মৌলবীরা বেদাতের ঝড় উঠায় ফেলায়, তুফান উঠায় ফেলায়। এইখানে কিন্তু না, আরও বলবো সামনে ইনশাল্লাহ। তো এই সূরা হজের মধ্যে ২৭ নম্বর আয়াতে রব্বুল আলামিন হজের ডাক দিলেন, যে হজের ডাক দাও। তারপরে সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কোরআনুল মাজিদে, ওয়া এবং আতিমুল তোমরা পূরণ করো, সম্পাদন করো, পূর্ণ করো, নিখুঁত করো, শেষ করো, হাজ্জা হজ, ওয়াল এবং ওমরাতা উমরা, লিল্লাহ আল্লাহর জন্য, এবং তোমরা পূর্ণ করো হজ এবং উমরা আল্লাহর জন্য। হজ এবং উমরা কার জন্য করতে হয়? আল্লাহর জন্য। কি করতে হয়? পূর্ণ করতে হয়, অপূর্ণকে পূর্ণ করতে হয়। আচ্ছা, ফা ইন সুতরাং যদি, উহসির বাধা পাও, বাধাপ্রাপ্ত হও, বাধাগ্রস্ত হও, ফামাস সুতরাং যাহা তাই সারা ওইটা সহজ হইল, সম্ভব হইল, মিনাল হইতে, হাদই উৎসর্গ, কুরবানি, হেদায়েত, ত্যাগ। সুতরাং যদি বাধা পাও তোমরা, সুতরাং যাহা সহজ হয় উৎসর্গ হইতে। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উমরা এবং হজ করতে আদেশ করতেছেন। এরপরে রাব্বুল আলামিন বলতেছেন, আপনি হজটা কোথায় করবেন? সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতটি একটি বিস্ময়েরও বিষয়। এখানে রাব্বুল আলামিন হজ সম্পর্কে এবং মুসাল্লা সব কিছু সম্পর্কে বলে দিচ্ছেন। আমি এই আয়াতটি পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন্নাসি আমনান ওয়া ইয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লান ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া
লিতুয়াফিনা ওয়া আকিফিনা ওয়া রুক্কুকা ইয়াসজুদে। এর হুবহু অর্থ হচ্ছে ওয়া এবং ইজ যখন যা আল্লাহ আমরা নির্বাচন করিলাম বাইতা ঘরকে মাসাবাতান মিলন কেন্দ্র ঘাটি মানুষদের ফিরিয়া যাইবার স্থান লিন্নাসি মানুষদের জন্য মানব জাতির জন্য লোকদের জন্য ওয়া এবং আমনান নিরাপত্তা ওয়া এবং ইত্তাখিজু গ্রহণ করো মিন হইতে মাকামে ইব্রাহিমা ইব্রাহিমের মোকামকে মুসাল্লান সালাতের স্থান নামাজের স্থান হিসাবে ওয়া এবং আহিদনা আমরা তাগিদ দিয়াছিলাম আমরা প্রতিশ্রুতি লইয়াছিলাম ইলা দিকে প্রতি ইব্রাহিমা ইব্রাহিমের ওয়া এবং ইসমাইলা ইসমাইলের আন যে এই যে হইতে তাহিরা বাই পবিত্র রাখা পাক রাখা তাহিরা শব্দের অর্থ পবিত্র রাখা পাক রাখা বাইতিয়া তোমার ঘরটিকে তোমার ঘরটিকে বাইতিয়া তোমার ঘরটিকে আমার গৃহটিকে তোমার ঘরটিকে এবং আমার গৃহটিকে লিত্তোয়াফিনা তোয়াফকারীদের জন্য কার জন্য পবিত্র রাখতে বলছে লিত্তোয়াফিনা তোয়াফকারীর জন্য ওয়া এবং আকিফিনা ইতেকাফকারীদের জন্য আশ্রয় গ্রহণকারীদের জন্য ওয়া এবং রুকুকারীদের জন্য ইয়াসজুদে সেজদাকারীদের জন্য। এখানে খেয়াল করেন পুরো অর্থটি হচ্ছে এবং যখন আমরা আল্লাহ গড়টিকে মানুষদের জন্য মিলন কেন্দ্র রূপে নির্বাচন করিলাম এবং নিরাপত্তার জায়গা হিসাবে এবং গ্রহণ করো মাকামে ইব্রাহিম হইতে মুসাল্লা নামাজের জায়গা হিসেবে এবং আমরা প্রতিশ্রুতি রাখিলাম ইব্রাহিম এবং ইসমাইলের দিকে যেন পবিত্র করে আমার ঘরকে তওয়াফকারীদের জন্য এবং আশ্রয় গ্রহণকারীদের জন্য তথা ইতিকাফকারীদের জন্য এবং রুকুকারী এবং সেজদাকারীদের জন্য। খেয়াল করেন সর্বশ্রেষ্ঠ বিস্ময়ের বিস্ময় কোরআনুল মাজিদের এই আয়াতটি বাবা জাহাঙ্গীর বলেছেন এখানে বলা হচ্ছে ওয়াই জাআলনা এবং যখন আমরা নির্বাচন করিলাম বাইতা ঘরটিকে মাসাবাতান মিলন কেন্দ্র লিন্নাসে এখানে কিন্তু বলে নাই আমানুর কথা। মানুষদের মিলন কেন্দ্র হচ্ছে সমস্ত মানুষদের মিলন কেন্দ্র হিসেবে যে ঘরটিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করিলেন মিলন কেন্দ্র ঘাঁটি হিসেবে নির্বাচিত করিলেন সেই ঘরটি কি? সেই ঘরটি কি আমরা সৌদি আরবের যে মক্কা নগরীতে মসজিদুল হেরেম এই ঘরটি যদি এইটি হয় তাহলে এই আয়াতের থাকে কোথায়? কারণ এইখানে তো বলে দেওয়া হয়েছে নন মুসলিম নট অ্যালাউটেড দিস এরিয়া। দাখেলা মামনুন নন মুসলিম দাখেলা মামনুন ওইখানে প্রবেশ করতে পারবে না। তাহলে পরে এই ঘরটিকে নির্বাচন করলো। আবার কোরআনে আল্লাহ বলতেছে ইন্না ওয়ালাল বাই হুদিয়ালিন নাস মিনাল বাক্কা ইন্না নিশ্চয় আমরা আউয়ালাল বাই সর্বপ্রথম যে ঘরটি আমরা তৈরি করেছি নির্বাচিত করেছি হুদিয়ালিন নাস মানুষের হেদায়েতের জন্য মিনাল হইতে বাক্কা মক্কা শব্দ সারা কোরআনে কোথাও নাই, আছে বাক্কা শব্দের অর্থ হইল যে ঘর কান্না করে, যে জমিন কান্না করে, যে জায়গা কান্না করে। রোনেওয়ালা জমিন কান্দই না ঘর তাকে। এখন একটু খেয়াল করেন তো কাবা কি কান্দে? মসজিদুল হেরেম কি কান্দে?
মেজাজিটা কাঁদে না, কারণ ওইটা ইট পাথর সুরকির তৈরি। আর হাকিকি কাবা, বাবা জাহাঙ্গীর বলেছেন মানুষের এই দেহটাই হচ্ছে কি কাবা, এই দেহ মনটাই হচ্ছে মানুষের কাবা। এই দেহ মনের মধ্যে অনেক প্রকার মূর্তি বসবাস, মানুষের মনের মধ্যে অনেক প্রকার মূর্তির বসবাস। হাকিকি মূর্তি, লোভ, হিংসা, কাম, ক্রোধ, এই মূর্তিগুলা বসবাস করে। এই নফস মানে ব্যক্তি, আমি নিজে, আমি এই দেহ এবং মনের মধ্যে সব সময় ধ্যান সাধনার মাধ্যমে, তোয়াফের মাধ্যমে একটা একটা কইরা মূর্তি ভাঙতে হবে আমাকে। এইটাকে বুঝাবার জন্য মেজাজি কাবার মধ্যে বলা হয় 360টা মূর্তি চন্দ্রমাসের হিসাবে, প্রতিদিন একটা করে মূর্তি, প্রতিদিন শত শত মূর্তি। এমন কোনো দিন আছে আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে কামনা বাসনা, লোভ, হিংসা, কাম জাগে না? জাগে তো। এগুলোকে তোয়াফের মাধ্যমে খুঁটিয়া খুঁটিয়া দেখিয়া দেখিয়া একটা একটা করে ভাঙতে হয়। পাথরের মূর্তি কাহারও ক্ষতি করতে পারে না, কাহারও লাভও করতে পারে না, কিন্তু হৃদয় নামক কাবার মধ্যে যে লোভ মোহ নামক মূর্তিগুলো আছে, এই লোভ নামক মূর্তি অনেক মানুষের ভয়ঙ্কর ক্ষতি করে ফেলতে পারে। ক্রোধ নামক মূর্তি একটা মানুষকে, একটা প্রাণীকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে, পঙ্গু করে দিতে পারে, অসুস্থ করে দিতে পারে। হিংসা নামক মূর্তি একটি মানুষের জীবন, একটি পরিবারের জীবন, একটি সমাজের জীবন ধ্বংস করতে পারে, সমাজকে ধ্বংস করতে পারে। এই মূর্তিগুলো খুব ভয়াবহ মূর্তি, এই মূর্তিগুলোকে ভাঙতে হয়। আফসোস, মানুষ এই হাকিকি মূর্তিকে এখন ভাঙতে চায় না। মানুষ শুধু চায় অনুষ্ঠান করতে। তো এই কাবা ঘর, এইখানে মানুষের মিলন কেন্দ্র। এই মিলন কেন্দ্র, এই মিলন কেন্দ্রের মধ্যে ওইখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা নিজেরাই জীবন্ত কাবা, হাকিকি কাবা, আসল কাবা। এই জীবন্ত কাবা, হাকিকি কাবা, আসল কাবায় মেজাজি কাবা তৈরি করছে, মেজাজি কাবা বানাইছে। এর জন্য যে জীবন্ত কাবায় মেজাজি কাবা বানাইছে, সেই কাবাকে রব্বুল আলামিন তার থেকে ওয়াদা গ্রহণ করছে যে তুমি আমার এই ঘরকে সব সময় পূত পবিত্র রাখবা, এটা তোমার দায়িত্ব। কারণ আমার মতো খান্নাতযুক্ত মানুষ, অমানুষ এই জীবন্ত কাবার সামনে যখন যাবে, তার ধ্যান, তার মুরাকাবা, তার মুশাহেদা যখন করবে, এই জীবন্ত কাবার হজ যখন, তোয়াফ যখন করবে, তখন সে কি করবে? এমনিতেই সে আবার পবিত্র হয়ে যাবে। এর জন্য বলছে আমার ঘরকে তুমি পবিত্র রাখবা। ইব্রাহিম নবীকে বলতেছে আমার ঘরটিকে পবিত্র রাখো, কারণ এরা জীবন্ত কাবা, জগৎগুরু। এই জীবন্ত কাবা, জগৎগুরু, জগৎ মুর্শিদ, জগৎ পিতা, এরাই আমাদের মতো নাদানদেরকে পবিত্র করবে লোভ, মোহ, হিংসা, কামনা বাসনা থেকে। তাদের সোহবত ছাড়া, তাদের নিসবত ছাড়া, তাদের আজমত ছাড়া, তাদের তাজিম ছাড়া এই দেহ মন নামক কাবাকে কখনোই পবিত্র করা সম্ভব না। এর জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লান, ওয়াত্তাখিজু তোমরা ধরো, মাকামে নাও, ওয়াত্তাখিজু মিন হইতে মাকাম ইব্রাহিমা। মাকাম শব্দের অর্থ রাজ্য। ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজ্য, সেই রাজ্য থেকে মুসাল্লান, সালাতের, মুসাল্লা শব্দের অর্থ হচ্ছে সালাতের স্থান, নামাজের
স্থান, সংযোগ যোগাযোগের স্থান হিসাবে মাকাম ইব্রাহিমকে কি করো? তোমরা গ্রহণ করো। তাহলে সালাত এবং সংযোগ এবং যোগাযোগ, এটা হলো বাংলা, ফার্সিতে নামাজ, আরবিতে সালাত। এই সংযোগ এবং যোগাযোগ করার জন্য, সালাতের জন্য মাকামে ইব্রাহিমকে, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজ্য, সেই রাজ্যকে গ্রহণ করো। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নূরের কায়া, নূরের দেহ মুবারকের ধ্যান করো, সেইটাকে মুসল্লা হিসাবে গ্রহণ করো। আর এখন আমরা মুসল্লা বানায় রয়েছি সুতার একটা জায়নামাজ, তার মধ্যে আবার কত প্রকার ডিজাইন, খেজুর পাতার পাটি, এটা বলে জায়নামাজ। ওইটাও জায়নামাজ, মেজাজি, হাকিকিদা। এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করবেন যে আমরা আসলে কি এত কিছু করার পরে আমাদের কোনো পরিবর্তন আসতেছে কিনা। এরপরে আসে মাকাম ইব্রাহিম সম্পর্কে কোরআনের আয়াত, এই সূরা বাকারার 125 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানে 97 নম্বর আয়াতে মাকাম ইব্রাহিম সম্পর্কে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামুম ইব্রাহিমা ওয়ামান দাখালাহু কানা আমেনান। উহার মধ্যে রহিয়াছে স্পষ্ট আয়াত, মানে নিদর্শন, যাহা মাকামে ইব্রাহিম নামে খ্যাত, এবং যে ব্যক্তি তাহাতে প্রবেশ করিবে সেই নিরাপত্তা লাভ করিবে। দেখেন, মাকামে ইব্রাহিমে প্রবেশ করতে বলতেছে, আর মাকামে ইব্রাহিমে প্রবেশ করলেই সে নিরাপত্তা লাভ করিবে। এখন যে মেজাজি মাকামে ইব্রাহিমে প্রবেশ করছে, সে মেজাজি নিরাপত্তা পাইছে। যে হাকিকি মাকামে ইব্রাহিমে প্রবেশ করছে, মানে মুর্শিদের ধ্যানে, মুর্শিদের মোরাকাবায়, মুশাহেদায়, মুর্শিদের সাথে দায়েমি সালাত করে, মুর্শিদের সাথে দায়েমি হজ করে, তোয়াফ করে, রসুলের সাথে দায়েমি সালাত করে, দায়েমি হজ তোয়াফ করে, সে যখন মুর্শিদকে নিজের মধ্যে সম্পূর্ণরূপে জাগ্রত করে ফেলেছে, মুর্শিদকে নিজের অন্তরের মধ্যে, রসুলকে নিজের অন্তরের মধ্যে, রবকে নিজের অন্তরের মধ্যে ধারণ করে ফেলেছে, তখনই সে সম্পূর্ণ নিরাপত্তায় প্রবেশ করেছেন। এবং এই আয়াতে বলা হচ্ছে ওয়ালিল্লাহে আলান নাসে হিজ্জুল বাইতে মানিস্তাতা আলাইহে সাবিলান। এবং যে ব্যক্তি সেইখানে যাবার রাস্তার সামর্থ্য রাখে, এবং সে যেন আল্লাহর জন্য এই ঘরের হজ করে। এই ঘরের হজ করতে বলছে। তো এই রকম কুরআনুল মাজিদে হজের এবং কোরবানির বিষয়ে কতগুলো আয়াত কোথায় কিভাবে আছে, আমার মুর্শিদের দয়ায় আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো। পরিতাপের বিষয় হলো